বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়ন মহিলা দলের পক্ষ থেকে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার মাগুরা মাদারীপুর নেসারিয়া দাখিল মাদ্রাসা মাঠে খানজাপুর ইউনিয়ন মহিলা দলের নেত্রী মিসেস পাপিয়া আক্তারের সৌজন্যে প্রায় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। খানজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক সর্দার, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান ফকির, সৈয়দ আবুল কালাম আজাদ, এমদাদ শিকদার সহ অন্যান্যরা। বিএনপির সাবেক সভাপতি এবং সংগ্রামী আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন। খানজাপুর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা মুজিবুর রহমান মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন। খানজাপুর ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবুল কালাম আজাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপি যুব দলের নেতা নাসির হাওলাদার আমাদের মাঝে উপস্থিত আছেন। ছাত্র সমন্বয়ক অন্যতম নেতা তরিকুল ইসলাম। এখন আমাদের আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতি নির্ধারিত করেছি জনাব আমাদের মাঝে রাখার জন্য অনুরোধ করব। খানজাপুর ইউনিয়নের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমাদের মাঝে রাখবেন খানজাপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ আবুল কালাম একটা যে করলে ফোনে না দেবে সামনে দেবো সামনে দেবো। বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় একটি জ্বালানি তেলের ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের সদস্যরা প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। অগ্নিকাণ্ডে ওই ট্রলারে থাকা 5 জন অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য 4 জনকে বুধবার দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন মোহাম্মদ মান্না মানিক হোসেন, রুবেল ও সম্পদ মিয়া। আহতরা সবাই নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেল 5:15টার দিকে কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় যমুনা পেট্রোল ডিপো থেকে একটি ট্রলারে করে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলের কয়েকটি ব্যারেল। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ট্রলারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের কর্মীরা 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় ট্রলারে থাকা 6 জনের মধ্যে 5 জন অগ্নিদগ্ধ হয়েছেন। তেলগুলো পুরো এলাইছি, পুরো এলাই যখন আটকালে আমরা যখন এখান থেকে সাইডে যাইতে আসি, আমরা সাইডে দিয়ে যখন গেছি গা, তো আমাদের ড্রাইভারটা ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথে ইঞ্জিন ফায়ার করছে। ফায়ারের সাথে সাথে যাই ব্রেড লাগছে, ব্রেডের সাথে আগুন ধরে গেছে। যখন আমি পিছন থেকে বাইরে যখন আসছিলাম তখন আমার মুখে লাগছে, মুখ আর ফিটে ধরিয়ে গেছে। আমি পানির দাম দিচ্ছি আসছি আমরা হাতিয়াতুন আসে টলার তেল নিয়ে এখান থেকে খাবার নিই, অন্য মাল নিয়ে যাই আর কি। টলারটা আজকে ছাড়িয়ে যাবো, তেল তুলে লয়ে মাল নিয়ে এই মুহূর্তে ঘটনাটা ঘটছে। 5 জন আহত হয়েছে, একদম কম 4 জন তো একার গুরুতর অবস্থা খারাপ। ট্রলার যখন সাজিয়ে যাইছিল ওরা স্টার্ট দিচ্ছে না, ট্রলার স্টার্ট দিয়েছে পর আগুন লাগে, ওই অনেক একটা শব্দ হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ 4 জনের শরীরের 80% পুড়ে গেছে।